দাদা দেখছি এখানে বেশ অনেকগুলো পেয়ারার জাত আছে। এখানে লাল পাতার একদম সুন্দর কোয়ালিটি, তারপরে এখানে দেখছি একটু সরু সরু টাইপ, হ্যাঁ বিভিন্ন ভ্যারাইটি দেখছি। এটা আলাদা তাই তো? এটা আলাদা। এই যে এত রকম ভ্যারাইটি এখন আছে, অনেক বন্ধুরা কিন্তু কনফিউশন, যারা ছাদ বাগানে গাছ করে বা একটু পেয়ারা প্রিয়, তারা কিন্তু কনফিউশন থাকে কোন ভ্যারাইটিটা আমাদের এখানে কেমন হবে। মানুষের মনে এখন যেটা আছে মার্কেটে, এখন সবথেকে বেশি যে পেয়ারার কথাটা শোনা যায় সেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, তাই তো? ব্ল্যাক ডায়মন্ডের দুটো তিনটে ভেরিয়েন্ট রয়েছে। তো এই ভিডিওতে চলো কিছুটা ইনফরমেশন মানুষের সাথে শেয়ার করা যাক যে ব্ল্যাক ডায়মন্ড কি, ব্ল্যাক ডায়মন্ডের ভেতরে আবার কি কি ভেরিয়েন্ট রয়েছে। তো ব্ল্যাক ডায়মন্ড বলে আলাদা কোনো পেয়ারা নেই। এর যে পাতা এরকম কালচে, দেখো এটা যে একটু বড় হয়েছে গাছ, এর পাতা কিন্তু একটা কালো একটা ব্যাপার চলে এসছে। উপরের পাতাগুলো লাল, নিচের পাতাগুলো কিন্তু একটা কালো একটা ব্যাপার চলে এসছে। একটু মানে বলা যায় কিছুটা গোলাকার টাইপ পাতা গোলাকার, অনেকটা চওড়া। তো পাতা এরকম কালো বলে এটাকে ব্ল্যাক ডায়মন্ড একটা প্রচলিত নাম। আসলে এই জাতের নাম হচ্ছে ড্যাং আয়োথিয়া 3। এই ব্ল্যাক ডায়মন্ড সিরিজের গোটা 5 পেয়ারার সম্পর্কে আমি জানি, আরো বেশি থাকতে পারে। থাইল্যান্ডে নিত্য নতুন হাইব্রিড রেগুলার হয়েই যাচ্ছে। তো আমাদের এখানে প্রচলিত 3টে জাত আমি নিজে যেটা সেল করেছি সেগুলো সম্পর্কে জানি। সেটা হচ্ছে একিমুংনান, ড্যাং আয়োথিয়া 3 এবং হচ্ছে আরেকটা হচ্ছে সিরসাকেট 3, যেটা এইখানে, হ্যাঁ এখানে কয়েকটা চারা রয়েছে। এটা হচ্ছে সিরসাকেট 3, যেটার পাতাটা না একিমুংনানের মতো আবার না ড্যাং আয়োথিয়া 3 এর মতো, লম্বাও নয় আবার গোলও নয়, একটু আলাদা শেপ রয়েছে। যা দেখুন, একিমুংনানের পাতাটা লম্বা, একটু সরু আর একটু লম্বা হয়। এটা হচ্ছে মিডিয়াম। এখানেও দেখাও, না গোল না লম্বা, ঠিক আছে? এই হচ্ছে সিরসাকেট 3। তো বলবো এটা সম্পর্কে, মানুষ কেন ড্যাং আয়োথিয়া 3 করবে, কেনই বা সিরসাকেট 3 করবে বা একিমুংনান করবে। দাদা এক মিডিলে একটু বাধা দিচ্ছি, এই আরো একটা ভ্যারাইটির নাম কিছুদিন ধরে শুনছি, রেড কিং। এটা কি আছে? সামনেই আছে, রেড কিং সম্পর্কে কথা বলছি। রেড কিং খুবই একটা স্পেশাল ভ্যারাইটি। তো ড্যাং আয়োথিয়া 3 কেন করবেন, এসআরকে 3 কেন করবেন, অথবা একিমুংনান কেন করবেন? ড্যাং আয়োথিয়া 3 হচ্ছে সব থেকে বেস্ট কোয়ালিটি রেড কিং মানে রেড ব্ল্যাক ডায়মন্ড পেয়ারার মধ্যে। এর আমি একবার ব্রিক স্কোর করে দেখিয়েছিলাম 17-18। মানে এই পেয়ারাটা খেলে পেয়ারা সম্পর্কে ধারণা আপনার বদলে যাবে। তবে এই গাছ একটু যত বেশি ম্যাচিওর হয় ফ্রুটিং তত বেশি আসে। তবে ছোট গাছেও কিন্তু প্রচুর ফ্রুটিং হয়েছে। আমি যাদের কাস্টমারদের গাছ দিয়েছি, অন্তত 1-150 লোক তো আমাকে মেসেজ করে ছবি দিয়েছে, যেগুলো আমি আমার ওয়েব গার্ডেন যে ফেসবুক পেজ, যারা আপনারা দেখেননি ওয়েব গার্ডেন ফেসবুক পেজ, ফেসবুকে গিয়ে WEBGARDEN সার্চ করলে পেজ পেয়ে যাবেন। আমার ছবি আছে, ওয়েব গার্ডেন ইউটিউবের লোগো রয়েছে, দেখে চিনতে পারবেন। প্রচুর মানুষ কিন্তু জানিয়েছে ছোট গাছেই ফল হয়েছে, আমিও আগে দেখিয়েছি। তো একেবারে বেস্ট কোয়ালিটির যে এরা আউট অফ দ্য ওয়ার্ল্ড পেয়ারা যদি খেতে চান, সেটা হচ্ছে এই ড্যাং আয়োথিয়া 3। খুব ভালো জিনিস কিন্তু অল্প হয়, ঠিক আছে? সব ক্ষেত্রে যে একদম বেস্ট কহিতুরাম দুর্দান্ত খেতে, সব থেকে বেস্টের মধ্যে খুব অল্পই ধরে, 3-4 বছর। মানে এটা ফলন কি কম হতে পারে নাকি? ফলন কম হবে না, কমার্শিয়াল বাগানে প্রচুর ফলন হচ্ছে থাইল্যান্ডের। আমাদের এখানেও আমি কিন্তু দেখিয়েছি, বর্ষার আগে এত ফল হয়েছিল ড্যাং আয়োথিয়া 3 তে, সব গুটি ছিঁড়ে ছিঁড়ে ফেলতে হয়েছিল, ঠিক আছে? আগামী সিজনে চমক দেখতে পারবেন, শীতের মধ্যে কি পরিমাণ ফলন হয়। হাবিবকে একদিন মাদার বাগানে পেয়ারার নিয়ে যাবো, অবশ্যই আমার আশা ঠিক আছে একদিন যাওয়ার। মাদার প্ল্যান্টের জায়গাটা আমাদের একটু সেপারেট করে রাখা হয়, সবসময় ওপেন টু অল করা হয় না, কারণ ওটা একটু সিক্রেটলি রাখা হয়, মূল্যবান জিনিস থাকে সেখানে। তো এই বললাম ড্যাং আয়োথিয়া 3 এর কোয়ালিটি হচ্ছে পেয়ারাটা গোল হবে, 400 গ্রাম থেকে 450 গ্রাম সাইজ হবে এবং অলমোস্ট সিডলেস, কড়া মিষ্টি, যেরকম ন্যাসপাতি হয় একই সাথে ক্রাঞ্চি এবং জুসি এর ভেতরে সেটা পাবেন। আর একিমুংনান যেটা পুরোনো ভ্যারাইটি, সেটা অবিশ্বাস্য ফলন, যেটা লম্বা পাতা, যেটা একটু লম্বাটে পাতা, ফলটা একটু লম্বাটে, অবিশ্বাস্য ফলন, ভেতরে কিছু সিড থাকে। এই সিড থাকার কারণে ওটা এত হাই কোয়ালিটির পেয়ারা আমি বলবো না, বেশ কিছু সিড থাকে। এটা একদম প্রিমিয়াম গ্রেডের পেয়ারা। তাহলে একিমুংনান হয়ে গেল প্রচুর ফ্রুটিং, একটু ছোট, আর এটা হয়ে গেল একেবারে টপ কোয়ালিটি, তুলনায় সামান্য কম ফ্রুটিং, গাছ ম্যাচুরিটির সাথে সাথে ফ্রুটিংটা আসে। আর এই তিনটের আইডিয়াল মেলবন্ধন এই দুটোর হচ্ছে এই এসআরকে 3। এর যেরকম ফলন সেরকম ফ্রুট কোয়ালিটি। থাইল্যান্ডের কিছু যারা কমার্শিয়াল গ্রোয়ার বা যারা ব্রিড করেছিলেন, আমি কথা বলেছিলাম, তো তাদের বক্তব্য হচ্ছে কমার্শিয়ালি বা খুব স্পেশাল কিছু করতে চাইলে এসআরকে 3 হচ্ছে সেরকম একটা জাত, যাতে ফলন নিয়েও ভাবতে হবে না, আর হচ্ছে ফ্রুট কোয়ালিটি নিয়েও ভাবতে হবে না, যদি একেবারে বেস্ট কিছু, দুর্ধর্ষ এবং চেহারাও মারাত্মক, যেটা দর্শক বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ড্যাং আয়োথিয়া 3 তো দেখেছেন, এটার চেহারাও দেখুন। তো এই হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড নিয়ে আমার যেটুকু জানা আছে। ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা, এই যে তিনটে ভ্যারাইটি আমরা দেখালাম, এই তিনটেই কি ব্ল্যাক ডায়মন্ড নামে? তিনটেই ব্ল্যাক ডায়মন্ড, হ্যাঁ। একটা ব্ল্যাক ডায়মন্ডের ভেরিয়েন্ট নেম হচ্ছে ড্যাং আয়োথিয়া 3, এটা এসআরকে 3, ওটা হচ্ছে একিমুংনান। তিনটেই আপনারা করতে পারেন। দেখুন, গাছ তো শুধু মানুষ একটা ফল খাওয়ার জন্য করে না, যে শুধু এবার হচ্ছে বিভিন্ন পেয়ারা তো একই রকম কিছুটা খেতে হবে, এবার এক একটার এক এক রকম বৈচিত্র্য রয়েছে, এক একটা কালার রয়েছে। তো যারা সেরকম শৌখিন বাগানীরা সংগ্রহ করেন, সংগ্রহ মানে থাকতেই হয় অবশ্যই, পেয়ারার এই জাতটা আমার কাছে থাকতেই হবে, ঠিক আছে? সেরকম ভাবে প্রত্যেকটা জাত কিন্তু ফ্রুটফুল হবে। আর পেয়ারার কিছু ব্যাপার আমি ডায়াগনোসিস করেছি, যে কেন এই যে রেড ডায়মন্ডে ফল হয় না, কেন ব্ল্যাক ডায়মন্ডে অনেক জায়গাতে ফ্রুট আসতে একটু দেরি হচ্ছে। তো এটার কিন্তু গাছের স্ট্রেস, গরমের সময় স্ট্রেসের কারণে, স্ট্রেস কাটাতে পারলে কিন্তু গাছে কিন্তু ফল হবে, এবং সেই কিছু জিনিস কিন্তু আমি দেখেওছি।
আমি তোমার এই ভিডিওতে আমার একটা কাস্টমার বাঁকুড়ার রেড ডায়মন্ড গোয়াবার কমার্শিয়াল ফার্মিং আমার থেকে নিয়েছিল। আমি একটা ছোট্ট ফুটেজ ড্রপ করছি, ঠিক আছে। বাঁকুড়ার লাল মাটি, হিউজ গরমকালে সেখানে মোটামুটি মে মাসে ফলনের ইয়েটা দর্শক বন্ধুরা আপনারাই দেখে নিন কি পরিমাণে ফল এসছে। তো যদি গাছের স্ট্রেস কাটানো যায়, কিছু পদ্ধতি আছে, আগামীতে যথাসময়ে আমি নিশ্চয়ই সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তো প্রচুর কিন্তু ফ্রুটিং হবে। তবে যেটা আপনারা অনেকে ভয় পাচ্ছেন যে রেড ডায়মন্ড সাকসেসফুল হয়নি, ব্ল্যাক ডায়মন্ডও বুঝি সেরকম ফলন হবে না, একেবারেই নয়। জেনে শুনে মিথ্যা কথা আমি বলি না, করে গালাগালি খাওয়ার লোক আমি নই। এটা কিন্তু রেড ডায়মন্ড থেকে অনেক অনেক ভালো ফ্রুটিং। হ্যাঁ, অনেক অনেক ভালো ফ্রুটিং। রেড ডায়মন্ডে যে ফল আসার যে ইস্যুটা রয়েছে, এটা আপনার ন্যাচারালি ফল দেবে, মানে এটা কোনো ইস্যু লাগবে না, তাই না না। ব্ল্যাক ডায়মন্ড, রেড ডায়মন্ডের যে সমস্যা ছিল শীতকালে যেমন আমরা রেড ডায়মন্ড ফল দেখতে পাই, হ্যাঁ এটাতে সারা বছরই হবে, সেটা নিয়ে টেনশন নেই। ফল তো হচ্ছে, এখন হচ্ছে অতিরিক্ত বর্ষা গেছে, তারপরে এই বর্ষার এই সিজনটায় ফুল একটু কম দেখতে পাচ্ছ, নাহলে কিন্তু ফুল ফল প্রত্যেকটা গাছই থাকতো। আচ্ছা, তারপরে যেটা বলছিলে, এই যে ছোট গাছগুলো দেখো, এগুলোতে সব গুটি ধরে গেছে, এগুলোতে গুটি ধরে গেছে, ঠিক আছে। দেখো পাতাটাও কিন্তু নর্মাল পেয়ারার সাথে মিলছে না, মিলছে কি একটু আলাদা, অন্যরকম, একটু হার্ড। এখানে কিন্তু কিছু কিছু গাছে আরো মোটা মোটা ফল আছে, মোটা মোটা ফল আছে। এর পাতা মানে গাছের নেচারটাই আলাদা একদম। এই দেখো, এই পাতাগুলো দেখো এরকম লম্বা, এরকম খাঁচকাটা। আমার তো এর পাশেই কিছু রয়েছে, এটা হচ্ছে আমাদের গোল্ডেন এইটের পাতার সাথে এর পাতা পাশাপাশি দেখো, এটা গোল্ডেন এইট, ওটা গোল্ডেন এইট। ওই পাশের গুলো গোল্ডেন এইট, এই পাশে অল্প চারাই রয়েছে। তো যেটা বলছিলে রেড কিং বা হং চুয়াংসি, অ্যাকচুয়াল নাম হচ্ছে হং চুয়াংসি। যারা যে এখান থেকে নিরাশা ঢুকেছিল যে ব্ল্যাক আমাদের রেড ডায়মন্ড পেয়ারায় ফলন হয় না, তো ওই জনাটাকে রিপ্লেস করবে হচ্ছে এই হং চুয়াংসি বা রেড কিং, যেটা হচ্ছে এর আগে ওই জার্ভি রেড নামে একটা ভ্যারাইটি এসেছিল, সেটা নিয়ে আমি খুব একটা কাজ করিনি, কারণ ওই ঘটের মতো শেপের পেয়ারা কিন্তু মার্কেটে কোনো ফিউচার নেই, ওটা মার্কেটে বিক্রি হয় না। গোল পেয়ারার কিন্তু বাজারে, হ্যাঁ গোল পেয়ারাটা কিন্তু মার্কেটে পছন্দ করে। তো এইটা হচ্ছে ওরকম গোল শেপের মধ্যেই রেড কিং হচ্ছে এমন একটা পেয়ারা যার ভেতরটা টকটকে লাল হয় এবং দুর্দান্ত কোয়ালিটি, কিছুটা রেড ডায়মন্ডের মতো দেখতে লাগে না কি তোমার মনে হয়? হ্যাঁ, রেড ডায়মন্ডের মতো এরকম গোল শেপ, সেই অনুযায়ী বললাম, আরো লাল বেশি ভেতরে। তো দুর্ধর্ষ একটা ভ্যারাইটি। আর ওই যে বললাম যে গরমের স্ট্রেস নিতে পারে, এ হচ্ছে ফ্রুট সেটিং এর দুর্ধর্ষ টেন্ডেন্সি। দেখো ছোট গাছেই এই ফুলগুলো যে এমনিতে নরম তা নয়, কিন্তু এই ফলটা ধরে এরকম গাছ ঝুলিয়ে রাখতে পারি আমি, দেখেছো কতটা স্ট্রেংথ আছে, ড্রপ করার কিন্তু টেন্ডেন্সি নেই, ঠিক আছে। এই যে দেখি জোরে যায় নাকি, ছেড়ে দাও, ফল কিন্তু স্ট্রং। তো এই হচ্ছে রেড কিং, এর ফ্রুটিং টেন্ডেন্সি খুবই ভালো, এবং যারা স্পেশাল কিছু রাখতে চান, কেমন মানে টেস্ট কেমন হবে? ভালো, এগুলো সব হাইব্রিড ভ্যারাইটি, তো একদম, কারণ আমরা তো আমাদের বন্ধুদের কিন্তু এই সব ভ্যারাইটি গুলো রিভিউ এখনো দেখাতে পারিনি, মানে খাওয়ার টেস্টটা কেমন বোঝাতে পারিনি তো না। খাওয়ার এটা দুর্ধর্ষ খেতে, ঠিক আছে। এটার রেড কিং এর এবছর বর্ষায় মাঝখানে এমন 3টে মাস গেছে যে ফল টল সেট হয়েও সেগুলো রাখা যায়নি। আগামী শীতকালে এগুলো সব ফ্রুটিং হবে, চেষ্টা করবো বন্ধুদের দেখানোর, পরবর্তীতে নিশ্চয়ই দেখাবো। তবে নিশ্চিন্তে এইসব ভ্যারাইটি গুলো করতে পারে, এসবগুলো কিন্তু ভালো। তবে বলছি এগুলো দামি জাত পেয়ারার, এখন এমন একটা ট্রেন্ড এসছে যে পেয়ারার দাম খুব তাড়াতাড়ি পড়ে, একদম ধপাস হয়ে যায়, ঠিক আছে। তো অনেকে ভাবেন যে ঠিক আছে দাম কমুক পরে সংগ্রহ করবো, সেটা করতেই পারেন। তবে যারা এনথুসিয়াস্ট রয়েছেন যে আগে আমার ফল ফলাবে, বাগানি মানেই হচ্ছে প্যাশন, আবেগটা কিন্তু থাকে খুব, তাই না? ঠিক আছে, 6 মাস পরে তো আপনি কম দামে সংগ্রহ করতে পারেন, 6 মাস পরে আমরাও দাম কমিয়ে দেবো। তো এখন এই যে আমাদের যে রেড কিং, এর দাম রয়েছে 950 করে, 950 করে। এবং যে SRK 3 বললাম, এটা আরো বড় বড় চারা আছে, এখানে কিছু ছোট চারা স্যাম্পল কিছু এনে রেখেছিলাম ছোট প্যাকেটের, সেগুলো হচ্ছে 750 টাকা করে। আমার ইচ্ছা আছে এগুলো তো আমি ফ্রুটিং করিয়েও ফল ধরানো বিক্রি করবো, যে এগুলো এত ভালো ফ্রুটিং হয়। আর এই যে ডাঙ্গায়থিয়া 3 চারাগুলো এখন এই কোয়ালিটি দেখো, বাজারের অন্য চারার সাথে আমার ওয়েব গার্ডেনের চারার কিন্তু ডিফারেন্স আছে। দেখো, এটা হচ্ছে ক্লেফ গ্রাফটিং এর চারা, এটা হচ্ছে ক্লেফ গ্রাফটিং এর চারা। গ্রাফটিংটা একটু দেখাতে বলবো, ঠিক আছে। এই হচ্ছে গ্রাফটিং এর পদ্ধতি, এটা হচ্ছে ডগা কেটে এনে স্পেশালি করা হয়। নর্মাল ভাবে কিন্তু অন্য যে গ্রাফটিং হয় ডগা কেটে এনে বসিয়ে দিলাম হয় না, এর কিছু স্পেশাল মেথড অ্যাপ্লাই করতে হয়। চারার কোয়ালিটি এই রয়েছে। কি দাম রাখা হয়? এইগুলো বাগান থেকে এখন আমরা 250 করে 250 করে দিচ্ছি। এই ক্লেফ গ্রাফটিং এর চারা মার্কেটে কিন্তু অ্যাপ্রোচ গ্রাফটেরও পাওয়া যায়, কারণ এর হচ্ছে গ্রাফটিংটা খুবই ডিফিকাল্ট একটা সাবজেক্ট, আলাদা স্পেশাল টেকনোলজি লাগে, আর গুটিও হয় না। তো মার্কেটে আরো কম দামেও পাওয়া যেতে পারে, আমি জানি না, অনেকে আমাকে বলে থাকেন। তবে আমার চারার কোয়ালিটি এক্সেপশনাল থাকবে এবং এর গ্রোথটাও অন্যরকম থাকবে, ফ্রুটিংও ভালো হবে। জোর কলমের চারায় আমি নিজে মাদার করে দেখেছি, সেগুলোর গ্রোথ কম থাকে, পরে সব এই ক্লেফ গ্রাফটের চারা দিয়ে সেই মাদার বাগান কিন্তু রিপ্লেস করা হয়েছে, কারণ তার গ্রোথ নেই, আশানুরূপ গ্রোথ নেই। তো এইগুলো বাগান থেকে আপনারা 250 টাকাতে সংগ্রহ করতে পারেন, অনলাইনে কিছুটা দাম। আচ্ছা, এটা লম্বা পাতা, যেটা কি নাম? একিমুং নানের চারা এখন একটু কম রয়েছে, ওটা একটু কম প্রোডাকশনের দিকে যাচ্ছে, কারণ ওর ডিমান্ডটা বর্তমানে একটু কম রয়েছে। ওটা আরো কমে হয়তো 200 টাকা রেঞ্জে পাওয়া যায় একিমুং নান। আর একটা কথা বলি,
যে SRK3 এবং একিমুং নানের পাতা সিমিলারই হওয়ায় কিন্তু অনেক জায়গাতে এই দুটো মিক্স হচ্ছে, আমার নজরেও এসছে, অনেকে ছবি দিয়েছে দাদা এটা কি SRK3। তো আমি সাধারণত অন্য কেউ কোনো গাছের ছবি দিলে কমেন্ট করি না, করাটা ঠিকও নয়, অন্য জায়গার সোর্সের গাছ। তবে এটা একটু সাবধান হতে হবে, একিমুং নান এবং SRK3 কিন্তু মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একিমুং নান যথেষ্ট কম দামের একটা ভ্যারাইটি এখন, আর এটা হচ্ছে যথেষ্ট হাই দামের একটা ভ্যারাইটি। এই জন্য দুটো কনফিউজ হবেন না, বুঝে শুনে ভেরিফাই করে তারপর সংগ্রহ করুন। এটা তাহলে নিশ্চয়ই কেমন দাম তাহলে? এটা এখন 750 করে দাম রয়েছে SRK3, আস্তে আস্তে কমে আসবে। তবে একদম এটা এমন একটা ভ্যারাইটি, অবশ্যই সংগ্রহ করার মতো ভ্যারাইটি, হয়তো আগামী বছর থেকে এটার দাম আস্তে আস্তে কমে আসবে। SRK3 বর্তমানে মার্কেটে গোল্ডেন এইট গুলো আছে, এগুলো গোল্ডেন এইট গুলো 100 টাকা করে বিক্রি করছি, বাগান থেকে এসে নিলে আর একটু কমেও হয়ে যায়। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ। আমাদের বন্ধুরা তো এখন এই যেমন ব্ল্যাক ডায়মন্ডে কিন্তু পাতার জন্য ছাদ বাগানে রাখা, একটা দেখতেও ভালো লাগে, খেতে তো অসাধারণ। শুধু পাতার জন্য না, এটা দুর্ধর্ষ ভ্যারাইটি, এটা চোখ বন্ধ করে লিখে রাখো, এটা একটা সাকসেসফুল ছাদ বাগানীদের জন্য। মানে পেয়ারা দুটো থেকে তিনটে করলে কোনটা লাগানো যায়, মানে মিষ্টতার দিকে বলো। যারা লো বাজেটে করতে চান তারা করুন হচ্ছে এই যে আমাদের গোল্ডেন এইট করুন, তাইওয়ান পিঙ্ক করুন, ঠিক আছে। আমার একটা সুগার গোয়াবা আছে, ওটা করুন, অল্প পয়সার মধ্যে হয়ে যাবে, 100, 150, 200 টাকার মধ্যে। আর যারা প্রিমিয়াম কিছু খুঁজছেন, প্রিমিয়ামের মধ্যে সস্তায় হয়ে যাচ্ছে আমাদের এখন যে ড্যাঙ্গা থিয়াত্রী, যথেষ্ট দাম কমে গেছে, 250 টাকা। হ্যাঁ, আর যারা আরো স্পেশাল কিছু করতে চান আপনারা এই রেড কিং করুন, যারা সবার আগে এগিয়ে থাকতে চান, সবার আগে ফ্রুটিং ফলাতে চান, ঠিক আছে। সবাই যখন সংগ্রহ করবে আপনার কাছে একটা ফ্রুটেড গাছ থাকবে। এই ক্যাটাগরিতে যারা পড়েন তারা রেড কিং সংগ্রহ করতে পারেন এবং SRK3 সংগ্রহ করতে পারেন, ঠিক আছে। দুটো ভ্যারাইটি টপ নচ, দুটো ভ্যারাইটি একদম দামও বলে দিলাম আমরা। যারা আমি বলবো অনলাইনে কেনার থেকে আপনারা নার্সারিতে ভিজিট করুন, দাম কম হবে এবং বেছে আপনার কোন গাছ আপনারা নিতে পারবেন, ভালো কোয়ালিটি পছন্দের নিতে পারেন। পরবর্তীতে কোনো সে থাকবে না দাদা অনলাইনে দেখুন, অনেকে বলে দাদা ছবি দেখান, কিন্তু আমার ধরুন দিনে আজকে আমি 100টা কাস্টমার অ্যাটেন্ড করবো, তাদের হয়তো এক একজনের 4টে-5টা করে গাছ লাগবে। আমি সারাদিন যদি ছবি তুলি এটা সম্ভব নয়। এবং ধরো প্যাকিং এ যখন নিয়ে যাওয়া হলো গাছগুলো, সাপোজ আমি এই গাছটা, একজন ছবি চেয়েছে, আমি এই গাছটা দেখিয়ে দিলাম যে দাদা এই ড্যাঙ্গা থিয়াত্রী এরকম হবে, প্যাকিং এ যখন গেল এখান থেকে 15টা গাছ গেল, এরকম হয়েই থাকে। তাকে আমি কোন গাছটা দেবো, তাকে আমি এই গাছটা দেখিয়েছি আর তাকে দেওয়ার সময় এই গাছটা গেল, ঠিক আছে। সাপোজ এটা একটু বড় প্যাকেটের গাছ আলাদা, সাপোজ ধরো এই গাছটা দেখিয়েছি আর এই চলে গেল এই গাছটা, গাছের মধ্যে কিছুটা শেপ টেপের পার্থক্য রয়েছে। অনেকে খুব খুদ ধরে, হ্যাঁ আপনি আমাকে দেখালেন এটা, দিয়ে দিলেন এটা, আপনি আমাকে ঠকিয়েছেন। ওই জন্য আমরা এই গাছের ছবি দেখানোর প্রসঙ্গে যাই না। এই যে নার্সারি যে ভিডিওগুলো, এগুলোর একটা মেন উদ্দেশ্য হচ্ছে কি কোয়ালিটির গাছ আপনি দেখছেন, এখানে দেখে নিলেন এরকম কোয়ালিটি গাছ, কাউকে কমা গাছ দিয়ে তার থেকে কথা শোনার তো কোনো সেলারই চায় না, যে কমা গাছ দিলাম পরে আমি যারা গাছ হয়তো একটু হতে পারে, একটু ছোট হতে পারে, কোনো সমস্যা হলে সেটা আমরা যদি গাছ মরে যায় কখনোই কোনো বাগানে। আমার মনে হয় যে অনলাইন যারা নিতে চায় তারা কিন্তু কিছুটা বিশ্বাসের সাথেই নিতে হবে। অবশ্যই অনলাইন ব্যাপার মানেই বিশ্বাস। যদি মনে করেন যে আপনার ওয়েব গার্ডেন থেকে গাছের ভ্যারাইটি নিয়ে ঠকবে না, তাহলে আপনার গাছের কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে না। আমার মনে হয় না, গাছের বিশ্বাসের সাথেই নেওয়া উচিত। গাছের কোয়ালিটি চোখের সামনে এরকম দেয়া হবে, হয়তো আপনার ছবিতে আপনার দেখে মনে হলো গাছগুলো এত বড়, অ্যাকচুয়ালি চোখে দেখলেন এইটুকু, এরকম ক্যামেরায় ছবিতে অনেক সময় ছোট বড় লাগে, ঠিক আছে। তবে গাছ ছোট বড় কি, গাছ তো আর ওই একটা শোপিস নয় যে ওইটুকুই থেকে গেল, গাছ তো বাড়বে, গাছ আপনার হাতে। ছোট গাছ একটা ভালো জাতের সুস্থ গাছ, এটাই হচ্ছে মূল কথা, ঠিক আছে। বাকিটা আপনার হাতে। আমার কাজ ওখানেই, আমি সঠিক জিনিস দেবো এবং সুস্থ জিনিস দেবো, তারপর বাকিটা আপনার হাতে। তো বন্ধুরা, পেয়ারার মোটামুটি নিয়ে একটু কথা বললাম, এবার আমরা পাশেই দাঁড়িয়ে রয়েছি হাবিব, চলো, এটা একটা খুব সাকসেসফুল কনসেপ্ট। তার পাশে আমাদের এখানে কিছু আনারের ভ্যারাইটি রয়েছে, আনার নিয়ে কিছু কথা হোক। একদম। আচ্ছা, আনারের শুরুতে আমরা কেননা জাত কি আছে, বিক্রি করব কি, কোনটা কি আছে সেটা তো বলবো। আনার গাছ করতে গিয়ে মানুষ কি সমস্যায় পড়ে সেটা যদি একটু ঝালিয়ে নেওয়া যায়, অবশ্যই অবশ্যই, তাই না। আনার করার ক্ষেত্রে যেমন আমার এই গাছগুলোতেই দেখুন হালকা হালকা এই পাতাগুলো একটু কোকড়ানোর একটা ভাব লক্ষ্য করা যাচ্ছে, এবং এই পাতার নিচে জানি না দেখা যাবে কিনা, মাকড় টাইপ নাকি? না, মাকড় নয়, এটা হচ্ছে থ্রিপস, ঠিক আছে। এখনো হয়নি, দু একটা পাতা এখানে দেখা যাচ্ছে, এটা এরকম এরকম, এটা ওষুধ পড়েছে বলে মরে গেছে, এটা কালকেই ওষুধ দেওয়া হয়েছে, ছোট ছোট। তো আনার চাষের সব থেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে এই থ্রিপস। এই থ্রিপস যদি কন্ট্রোল করতে না পারেন, এই যে ডগাটা, এই পাতাগুলো আস্তে আস্তে কোকড়াতে কোকড়াতে সরু একদম সুতোর মতো হয়ে যাবে, এবং ওখান থেকে গ্রোথটা বন্ধ হয়ে যাবে, কালো ডাটির মতো হয়ে থাকবে। তো এই থ্রিপস আপনারা কন্ট্রোল করবেন, সব থেকে ভালো ওষুধ হচ্ছে মার্কেটে গোদরেজের গ্রাসিয়া দিলে, হ্যাঁ গোদরেজের গ্রাসিয়া একটু দামি, ছোট ফাইলই প্রায় 450-500 টাকা দাম পড়ে। তবে 1 ml করে ডোজ শুধু আপনারা এর পেছনে ইউজ করবেন, 15 দিনের কভারেজ দেবে, 15 দিনের কভারেজ দেবে, যে কোনো এই ধরনের মানে মারাত্মক রেজাল্ট। আর গ্রাসিয়া যে শুধু থ্রিপসটা কন্ট্রোল করে তা না, গাছের একটা হঠাৎ করে একটা দুর্ধর্ষ একটা গ্রোথ এনে দেয়। তো আর একটা হচ্ছে বায়ারের সলোমন, একটু কম বাজেটে 270-80 টাকা বা 240 টাকাতেও পাওয়া যেতে পারে।
মার্কেট পলিসির উপর। আপনারা সলোমন ব্যবহার করতে পারেন। সলোমনের ডোজ থাকে হচ্ছে গ্রাসিয়া বলে দিলাম লিটারে 1 ml, সলোমনের ডোজ থাকে 15 লিটারের ব্যারেলে 20 ml দিতে হয়, অর্থাৎ ওই 1.2 ml বা 1.25 ml দিতে হবে। আর সলোমনটা ব্যবহার করার আগে কৌটাটা খুব ভালো করে ঝাঁকিয়ে নেবেন, নাহলে কিন্তু ভালো কাজ হবে না। ওটাতেও কিন্তু থ্রিপস, সাদামাছি মোটামুটি কন্ট্রোল হয়ে যায়। যেহেতু আমরা বেশ অনেকগুলো পরিচর্যামূলক কথা বলে নিলাম, একটু আর একটা কথা জিজ্ঞাসা করছি। অ্যাকচুয়ালি তো আমি যা দেখেছি এটা কিন্তু এখন ছাদ বাগানে বেদানা বা ভ্যারাইটি গুলো ছাদ বাগানে কিন্তু ভালো হচ্ছে, খুব ভালো। প্রথম চান্সে বলুন আর 6 মাস পরেই বলুন, একটা ম্যাচিউর গাছ, এই ধরনের বড় সড়ো ম্যাচিউর গাছ ডাইরেক্ট কি ড্রামে বসানো যাবে? না, ড্রামে দেখো এটা একটা অদ্ভুত একটা প্রশ্ন। বড় গাছ ড্রামে বসানো যাবে, হ্যাঁ, আবার বড় গাছ ড্রামে বসানো যাবে না। বেদানার ক্ষেত্রে, সব গাছের ক্ষেত্রে খুব সুন্দর গ্রোথ। ধরুন আপনি একটা গাছ মার্চ এপ্রিল মাসে বা মে মাসে একটা বড় ড্রামে লাগিয়ে দিলেন, আপনি বড় একটা যুগান্তকারী ভুল সৃষ্টি করলেন। আবার আপনার অভিজ্ঞতা আছে যে একটা বড় ড্রামে আপনি একটা ছোট গাছ লাগিয়েছেন, সে সাকসেসফুল হয়েছে। তো এখন ধরো না, বাই চান্স নয়, টাইমের ব্যাপারটা আসল। এই বর্ষার শেষে, বর্ষা ধরুন এখন শেষ হয়ে যাচ্ছে, বর্ষার শেষে আপনি ধরুন এই সেপ্টেম্বর অক্টোবর মাসে একটা বড় ড্রামে একটা গাছ লাগিয়ে দিয়েছেন, সে সেভাবে অতিবৃষ্টির মুখে পড়লো না, সে আগামী বর্ষার আগে পর্যন্ত একটা সময় পেয়ে গেল, ধীরে সুস্থে সে রুট স্ট্যাবলিশ করে হয়ে গেল। বড় ড্রামে গাছ করতে আমরা কেন বারণ করি? কারণ আমাদের যেরকম আপনাকে কিছুক্ষণ জলের মধ্যে চুবিয়ে রাখলে আপনি যেরকম মারা যাবেন, একটা কীট পতঙ্গ যে থাক মারা যাবে, গাছের রুটের ক্ষেত্রেও সেরকম। ওটা যদি জলের মধ্যে রেখে দেন, ওটা কিন্তু রুটটা অক্সিজেন নিতে পারবে না। সিস্টেম কিরকম, সিস্টেমটা কিভাবে হয় আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, কারণ এটা হচ্ছে গাছ করার একটা একদম বেসিক একটা পয়েন্ট। এর ভেতরে রুট রয়েছে, এর ভেতরে যে প্যাকেটের ভেতরে গাছের শেকড়গুলো রয়েছে, এর ভেতরে দেখুন জল রয়েছে। এখন কিন্তু জলের কণা গিয়ে গিয়ে মাটির যে গ্যাপগুলো রয়েছে, মাটির কণার মধ্যে সেগুলো ফিল আপ করে রেখেছে। যত শুকোবে ওইখান থেকে জলটা ফাঁকা হয়ে গেল এবং ওইখানে অক্সিজেন প্রবেশ করলো। ওই অক্সিজেনটা রুটের জন্য প্রাণদায়ী, ওটা লাগবেই, নাহলে কিন্তু গাছ বাঁচতে পারবে না। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কনসেপ্ট। যদি এত বড়, ধরুন এই গাছটা এটুকু পটে রয়েছে, আপনি এত বড় একটা দিলেন, সেটা জল সহজে শুকোবে না, জলে ভর্তি হয়ে থাকবে এবং ওই মাটিতে অক্সিজেনের পরিমাণটা খুব কমে যাবে, যার কারণে গাছটা কিন্তু রুট স্ট্যাবলিশের যে প্রসেস সেই দিকে যেতে পারবে না। আর মাটি যদি নিয়মিত শুকোচ্ছে, নিয়মিত আবার জল পাচ্ছে, এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে গেলে তবেই সেই মাটিটা হেলদি এবং সেখানে গাছের রুট বাড়তে পারে। এক কথায় একটু সহজে বলুন যে কত ইঞ্চি টব বা কত ইঞ্চি? 12 ইঞ্চিতে প্রথমে শুরু করা যেতে পারে, 12 ইঞ্চিতে বা 10এও করা যেতে পারে। তারপর প্রয়োজন অনুযায়ী, এটা তো খুব ফাস্ট বাড়ে। এই যে ছোট যে গাছগুলো, এটা কতটা আমার এই হাঁটুর একটু উপরে উঠেছে, 2-3 মাসের ভিতরে এত বড় হয়ে যাচ্ছে। 2-3 মাসে গলা মাথা সমান হয়ে যাবে, 6 মাসে পরিপূর্ণ ফ্রুটিং চলে আসবে। আনার গাছ, ঠিক আছে। তাহলে ভ্যারাইটি এখন ওয়েব গার্ডেনে কত রকম? কিছু ভ্যারাইটি রয়েছে, ভ্যারাইটি সম্পর্কে বলে নিই। আনারের আমাদের ইন্ডিয়াতে কিন্তু প্রচুর ভালো ভালো জাত আছে, সেগুলো মূলত খুব উষ্ণ এরিয়ার এবং সেখানে হিউমিডিটি নেই, পুনে মহারাষ্ট্রে চাষ হয়, সেগুলো আমাদের এখানে সাকসেসফুল নয়। আমাদের এখানে সাকসেসফুল জাতগুলো আমি এখানে রাখি, থাই, GM2, গ্রানাডা, এগুলো মূলত পুরনো জাত, অস্ট্রেলিয়ান। এখন কিছু ভালো ভালো জাত যেগুলো পুরনো হয়েছে সাকসেসফুল, যেরকম এখানে দেখা যাচ্ছে ইসরায়েলের রিমন, এখানে রয়েছে কি এটা হচ্ছে গ্রানাডা, গ্রানাডার এর থেকে বড় চারাও আছে আমার কাছে। এখানে রয়েছে মেক্সিকান, এটাও একটা সাকসেসফুল দুর্ধর্ষ দেখতে। এটা কি আছে? এটা হচ্ছে শরৎ কিং, একেবারে নতুন একটা ভ্যারাইটি, অনেকে চাইছেন। শরৎ কিং এখানে পাওয়া যাচ্ছে। আর হাবিবের একেবারে পাশে এই বড় লটটা দেখতে পাচ্ছেন, এটা আমি একটু বেশি গুরুত্ব দিচ্ছি, যারা আনার নিয়ে কাজ করে খুব ভালো বলছেন। এটা হচ্ছে আমাদের সেই টিউনেশিয়ান সফট সিড, যেটা সিডলেস আনার ও বলা যেতে পারে একরকম, যে সিড একেবারে ছোট, আনারে তো বীজ থাকবেই, একদম ছোট বীজ এবং এতটাই ছোট যে ওটা খেলে মনে হবে যে এর ভেতরে কোনো বীজ নেই, মানে একদম টপ কোয়ালিটি। হ্যাঁ, যারা আনার খেতে ভালো লাগবে, তাই তো? ভালো খেতে, যারা আনার নিয়ে কাজ করছেন, রেজাল্ট ভালো হবে আমাদের এখানে। ভালো, একদম। এই নামটা রাখবো আমি বুঝতেই পারিনি, টিউনেশিয়ান সফট। হ্যাঁ, টিউনেশিয়ান সফট সিড, এই হচ্ছে টিউনেশিয়ান সফট সিড। এটা কি নতুন একদম? এটা একেবারে নতুন, এটা 500 রেঞ্জে এখন পাওয়া যাচ্ছে। বাকি অনেক ভ্যারাইটি থাই যেমন 300-তে পাওয়া যাচ্ছে, 300-400 এরকম রেঞ্জে আছে। অনলাইনের দাম, বাগানে এলে অনেক সময় কিছুটা কম করার জায়গা থাকে। এইগুলো কি? এটা আর এটা রয়েছে আমাদের পেরুকিং। পেরুকিংও কিন্তু যারা ভালো, এটা শুনেছি, অবিশ্বাস্য ফ্রুটিং চান, আমার ওই বাগানেও ফল ফলে রয়েছে, লাল দানা, ফল দেখতে মারাত্মক ভালো, তো পেরুকিং হচ্ছে তাদের চয়েস। একেবারে একটু ছোট ফল হয় কিন্তু অবিশ্বাস্য, মানে অর্নামেন্টাল, যারা শোতেও লড়েন সেরকম জিনিস হচ্ছে এই পেরুকিং। একটা পোস্ট আমি বেশ কয়েকটা মানে বন্ধুদের দিয়েছি রিসেন্টলি, অনেকে জিজ্ঞাসা করেছে একটা নতুন ভ্যারাইটির কথা আমরা বলেছিলাম, এভার সুইট। এভার সুইট সবুজ কালার যেটা হয় বাইরেটা, সেটা টেস্ট করা হয়েছে? হ্যাঁ, এভার সুইট খেয়েছি, টপ কোয়ালিটি আনারের মধ্যেই পড়ে। তবে আমাদের মানুষের লালের প্রতি ফ্যাসিনেশন বেশি, ওই কারণে এভার সুইট পাকিস্তানি এই জাতগুলো অতটা প্রচলন একটু কম পেয়েছে, কালার হয় না, কিন্তু খুবই ভালো ভ্যারাইটি। আর একটা কথা, বন্ধুরা বেশ কিছু দিন ধরে দেখছি যে সৌদির আনার করে জিজ্ঞাসা করছে। এখন সৌদির আনার তো আমি সেইভাবে তো মানে এটা কি বলবো আছি না, ব্যাপারটা কি? ওই
মিডল ইস্টের অ্যারাবিয়ান কান্ট্রির বলতে আমরা এই রিমনকেই বলতে পারি। সৌদি আনার অনেক কিছু আছে, এরকম তো হয় না যে ইন্ডিয়ান আনার, সৌদি আনার, পাকিস্তানি আনার, এগুলো নামকরণ ওখান থেকে কেউ হয়তো নিয়ে এসেছিল। তো মূলত এই ভ্যারাইটি গুলোই এখন প্রচলিত আছে। আরো কিছু ভ্যারাইটি যেমন মানে আমি সৌদির ব্যাপারে জিজ্ঞাসা করলাম কেন, তার কারণ সৌদি আমি শুনেছি যে বাইরের কালারটা অতটা লাল হয় না, কিন্তু আমাদের এখানেও তো অনেক জায়গায় দেখছি লাল হচ্ছে, কিছু ভ্যারাইটি লাল হচ্ছে, কিছু ভ্যারাইটি আবার অতটা লাল হয় না, লাল প্রথমে থাকে পরে আস্তে আস্তে একটু ফ্যাকাশে লাল হয়ে যায়। তাহলে ওয়েব গার্ডেন এখন যেসব ভ্যারাইটি গুলো আছে বেশিরভাগ 400-300। এই প্রাইস সম্পর্কে বলবো, আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার 8116306300 তে একটা হোয়াটসঅ্যাপ করবেন যে দাদা প্রাইস লিস্ট পাঠান, প্রাইস লিস্ট পাঠিয়ে দেবো, কোনটার কি দাম আপনি জেনে নেবেন। ঠিক আছে, বাগানে এলে যে দাম অনলাইন দেওয়া থাকে তার থেকে কিন্তু কিছুটা কম দাম হয়। আমাদেরও হেডেক থাকে না, ওই যে খাতায় এন্ট্রি করা লোক রাখা রয়েছে, আমার নিজে পেরে উঠি না, তার মাইনে ফাইনে সবই কিন্তু এর উপরে অ্যাড হয় অনলাইনে কিনতে গেলে, তাছাড়া তো চালানো যাবে না। বাগানে এলে আমাদের হেডেক কম, আপনি নিজে এসে দেখে নিয়ে যাচ্ছেন, দামও কিছুটা কমে দেওয়া সম্ভব হয়। তবে আমি একটু অন্যরকম ভাবে কাজ করি। ঠিক আছে, আমার হচ্ছে ওয়েব গার্ডেন এই মূল মন্ত্রে চলে যে ভুল ভ্যারাইটি মানুষের হাতে দেবো না। ঠিক আছে, বিশেষ করে এখন একেবারে প্রথম দিকে হয়তো একটা দুটো ভুল ভ্যারাইটি যেতেও পারে, তবে আমার মনে পড়ে না। তবে এটাই যে বাগানিদের মধ্যে এমন জিনিস তুলে দেবো যে যেটা ভুল ভ্যারাইটি হবে না, আপনি একটা স্যাটিসফ্যাকশন পাবেন, যেটা নেবেন সেটাই হবে এবং যে ইনফরমেশন শেয়ার করবো সেটাই হবে। তাহলে এক কথায় এখন বর্তমানে দামির মধ্যে এটা ওইটা রয়েছে, এবং তোমার পেছনেই যেটা রয়েছে শরৎ কিং, এটা ওই 500 রেঞ্জে রয়েছে, বাকিগুলো 300 রেঞ্জে আছে, কোনোটা 350 এরকম রেঞ্জে আছে। প্রাইস লিস্টটা নিলেই জানা যাবে। আর যেহেতু বললাম বাগানে আসার জন্য আপনারা রানাঘাট স্টেশনে নেমে খোঁজ করবেন IW গেট ম্যাজিক স্ট্যান্ড কোথায়, সেখান থেকে ম্যাজিক ধরে আপনারা ত্রিনাথতলা বাজারে নামবেন, ত্রিনাথতলার ম্যাজিক পেয়েই যাবেন। ত্রিনাথতলা বাজারে নেমে জিজ্ঞেস করবেন যে বিশ্বাস পাড়াতে ওয়েব গার্ডেন নার্সারিতে যাবো। যদি অনেক সময় ডাইরেক্ট ত্রিনাথতলার ম্যাজিক একটু পরে থাকে, আগে থাকে, আধ ঘন্টা পরে থাকে, সেক্ষেত্রে আপনারা ধানতলা বাজারে চলে আসতে পারেন। ধানতলা বাজার থেকে একটা টোটো নিয়ে সরাসরি শঙ্করপুর বিশ্বাস পাড়াতে নার্সারিতে চলে আসতে পারেন। যারা বনগাঁর দিক থেকে আসতে চান, গাংনাপুর স্টেশনে নেমে ওখান থেকে একটা টোটো নিয়ে বা অটো আসে ঘোলা বাজার পর্যন্ত, এইভাবে আপনারা কিন্তু চলে আসতে পারেন। অথবা হোয়াটসঅ্যাপে আমার থেকে জেনে নিতে পারেন কিভাবে আসবো, রোড ডাইরেকশন সুন্দরভাবে লেখা থাকে, সহজেই বুঝে নিতে পারবেন। এছাড়া যারা বাইকে গাড়িতে আসছেন, গুগল ম্যাপসে কিন্তু নার্সারির লোকেশন দেওয়া আছে, গুগল ম্যাপসে ওয়েব গার্ডেন নার্সারি সার্চ করলে কিন্তু সহজেই আপনারা লোকেশন পেয়ে যাবেন, ভিডিও নিচেও দেওয়া থাকবে, কোনো চাপ নেই। আজকে তাহলে বন্ধুরা আমরা পেয়ারা দেখালাম, এই যে এখন যে বেদানা ভ্যারাইটি গুলো দেখালাম, শুধু এইগুলো আছে এমন নয়, এখানে যেগুলো আছে আরো আছে, অনেক ভ্যারাইটি কিন্তু আছে, আমরা এর আগে প্রচুর দেখিয়েছি। যেসব বন্ধুরা দেখেননি গিয়েও দেখে নিতে পারেন। আর তাছাড়া নতুন যেসব ভ্যারাইটি আপনাদের মনে হবে একবার খোঁজ নিতে পারেন যে এই ভ্যারাইটিটা, আশা করি আমার মনে হয় না যে নেই, নাকি প্রায় ম্যাক্সিমাম গুলোই আছে, কিছু থাকে না দু এক সময়, এটা তো একটা প্রসেসের মধ্যে, কোনোটা একটা সময় সোল্ড আউট হয়ে গেল, বড় লট কেউ এসে তুলে নিল, এইগুলো তো প্রচলিত। আর আমরা কিন্তু পাইকারিও দিয়ে থাকি, শুধু যে খুচরো সেলের দিকে আমরা ফোকাস করছি তা নয়। পেয়ারার চারা বা আনারের চারা যারা পাইকারি নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা কিন্তু প্রোভাইড করব। শুধু আনার পেয়ারা নয়, এখানে কিন্তু আমেরও প্রচুর স্টক রয়েছে, আমরা পরের কোনো এপিসোডে দেখাবো। আমের প্রচুর নতুন ভ্যারাইটি কিন্তু রয়েছে বন্ধুরা, প্রচলিত চিয়াংমাই, চাকাপাত, মিয়াজাকি এর বাইরে কিন্তু এখন অনেক একেবারে নতুন আপডেটেড সেরা কিছু বিদেশি ভ্যারাইটি আমরা জোগাড় করে এনেছি আপনাদের জন্য, সেগুলোর ফলের রিভিউ দেখিয়েছি, সেগুলো পেয়ে যাবেন। আজকের এপিসোড আমরা বেশি বড় করব না, অনেক বন্ধুরা ধৈর্য নিয়ে দেখছে। এখন আমরা চেষ্টা করব যে প্রতিটা ভ্যারাইটি নিয়ে যেসব ভিডিওগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো যেন বেশি লেন্দি না হয়, আপনাদের সুবিধার জন্য। একদম। যাই হোক, আজকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটু লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে ওয়েব গার্ডেনের আরো একটা নতুন ভিডিওতে। টাটা।